আজকের কাহিনী মুমূর্ষ সন্ন্যাসীর কাহিনী। ফেলিরনের সন্ন্যাসী জাকব ছিলেন একজন সাধু পুরুষ। ফার্মোর অধীনস্থ মগলিয়ানো মঠে একবার তিনি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। লাভার্নার সন্ন্যাসী জন তখন মাসার মঠে। সেখানে বসেই তিনি সন্ন্যাসী জাকবের অসুস্থতার খবর পান। সন্ন্যাসী জাকবকে তিনি স্নেহময় পিতার মতোই ভালোবাসতেন। তাই তিনি জাকবের জন্য এই প্রার্থনা জানালেন যে জাকবের আত্মার জন্য যদি মঙ্গলকর হয় তবে জাকব যেন সুস্থ হয়ে ওঠেন। প্রার্থনা করতে করতে তিনি ধ্যানস্থ হয়ে পড়লেন এবং এক দর্শনে দেখতে পেলেন বনে সন্ন্যাসী জাকবের কুঁড়ে ঘরের ওপরে শূন্যে দলে দলে স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ রয়েছেন। তাঁদের শরীর থেকে বিচ্ছুরিত জ্যোতিতে সমস্ত অঞ্চল প্লাবিত হয়ে গেছে। স্বর্গদূতদের মধ্যে সাদা ঝলমলে পোশাক পরে দাঁড়িয়ে আছেন স্বয়ং সন্ন্যাসী জাকব, যার জন্য তিনি প্রার্থনা করছিলেন। এই দিব্যবাসীদের মধ্যে তিনি আরও দেখতে পেলেন দেহে খ্রিস্টের পঞ্চক্ষতের চিহ্ন নিয়ে সাধু ফ্রান্সিস মহা গৌরবে বিরাজমান। তিনি চিনতে পারলেন তাদের মধ্যে রয়েছেন অতি পুণ্যবান সন্ন্যাসী লুসিভাস এবং মন্টিরুভিয়ানোর সন্ন্যাসী মথি। এছাড়া আরও অনেকে ছিলেন যাদের তিনি আগে কখনো দেখেননি বা তাদের কথা শোনেনওনি। আনন্দে আত্মহারা সন্ন্যাসী জন এই স্বর্গবাসীদের দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছেন। এমন সময় তার কাছে প্রকাশ করা হলো যে সন্ন্যাসী জাকব অনন্ত জীবন লাভ করবেন, কিন্তু বর্তমান অসুখেই তিনি মারা যাবেন। তবে মৃত্যুর সঙ্গে সঙ্গেই তিনি স্বর্গে যাবেন না, তাকে কিছু সময় প্রায়শ্চিত্ত লোকে থেকে শুচি হতে হবে। সন্ন্যাসী জাকবের আত্মার মুক্তির সংবাদে সন্ন্যাসী জন এতই আনন্দ পেলেন যে তার দৈহিক মৃত্যু সংবাদে তিনি এতটুকু দুঃখ পেতেন না। আনন্দের আতিশয্যে তিনি আপন মনে বলে উঠলেন, সন্ন্যাসী জাকব প্রাণের পিতা আমার, সন্ন্যাসী জাকব লক্ষ্মী ভাই আমার, দিব্যবাসীদের পরম বন্ধু ও সঙ্গী সন্ন্যাসী জাকব। প্রকৃতিষ্ঠ হলেন সন্ন্যাসী জন। আত্মবিশ্বাসে ভরপুর সন্ন্যাসী জন উৎফুল্ল মনে চললেন মাগলিয়ানোর সন্ন্যাসী জাকবের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে দেখলেন যে সন্ন্যাসী জাকব এতই অসুস্থ যে তার কথা প্রায় বন্ধ হয়ে গেছে। সন্ন্যাসী জন দর্শনের মাধ্যমে তার দৈহিক মৃত্যু ও আত্মার মুক্তির কথা যা জানতে পেরেছিলেন তা জানালেন। সে কথা শুনে সন্ন্যাসী জাকবের দেহ ও আত্মা জুড়িয়ে গেল। তিনি স্মিত হাস্যে সন্ন্যাসী জনকে স্বাগত জানালেন এবং এই শুভ সংবাদের জন্য তাকে ধন্যবাদ দিলেন আর নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন সন্ন্যাসী জনের প্রার্থনার ওপর। সন্ন্যাসী জন তখন সন্ন্যাসী জাকবকে একান্ত অনুরোধ করলেন মৃত্যুর পর তিনি যেন তার আত্মার অবস্থা জানাতে একবার ফিরে আসেন। সন্ন্যাসী জাকবও কথা দিলেন যে ঈশ্বরের ইচ্ছা থাকলে তিনি অবশ্যই আসবেন। অন্তিম মুহূর্ত উপস্থিত হলে সন্ন্যাসী জাকব শাম সঙ্গীতের এই পংক্তিটি উচ্চারণ করলেন, শান্তিতেই শয়ন করি, শান্তিতেই নিদ্রা যাই আমি। এরপরেই তিনি ইহ জগৎ ছেড়ে চলে যান। মৃত্যুর পর তার মুখে লেগে থাকে আনন্দ ও খুশির পরশ। সন্ন্যাসী জাকবের সৎকারের পর সন্ন্যাসী জন মাসার মঠে ফিরে আসেন এবং সেখানে অধীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করতে থাকেন যেদিন সন্ন্যাসী জাকব দেখা দেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু সেদিন যখন সন্ন্যাসী জন প্রার্থনা করছিলেন তখন সেখানে অনেক স্বর্গদূত ও সাধু সাধ্বী সমেত খ্রিস্ট দেখা দিলেন, কিন্তু এদের মধ্যে সন্ন্যাসী জাকব ছিলেন না। সন্ন্যাসী জন এতে খুবই আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি আরও ভক্তি ভরে সন্ন্যাসী জাকবের জন্য প্রার্থনা করতে লাগলেন। পরের দিন তিনি যখন একইভাবে মনে প্রার্থনা করছেন এমন সময় সেখানে দেখা দিলেন সন্ন্যাসী জাকব। স্বর্গীয় মহিমায় ভূষিত সন্ন্যাসী জাকবের সঙ্গে আছেন স্বর্গদূত বাহিনী। সন্ন্যাসী জন বললেন, হে পিতা, যেদিন আসবেন বলে কথা দিয়েছিলেন সেদিন এলেন না কেন? সন্ন্যাসী জাকব উত্তর দিলেন, তখনও আমার পাপ স্খলন কিছুটা বাকি ছিল,
কিন্তু যে মুহূর্তে খ্রিস্ট তোমায় দেখা দেন এবং তুমি তাঁর কাছে আমার জন্য অনুনয় করো, তোমার সেই প্রার্থনায় সাড়া দিয়ে তিনি আমায় সব যন্ত্রণা থেকে মুক্তি দেন। আমি তখন মাসার সব ধর্মপ্রাণ ভক্ত ও জাকবকে দেখা দিই। তিনি সেই সময় খ্রিস্ট জাগে পুরোহিতকে সহায়তা করছিলেন। পুরোহিত যখন খ্রিস্টপ্রসাদ উঁচুতে তুলে ধরেন, তখন জাকব দেখতে পান খ্রিস্টপ্রসাদ রূপান্তরিত হচ্ছে জীবন্ত শিশু যিশুতে। আমি তখন তাকে বলি, দেখো, আমি এই শিশুর সঙ্গে অনন্ত জীবনের রাজ্যে যাচ্ছি। এই শিশুর মধ্য দিয়ে না গেলে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। এই কথা বলে সন্ন্যাসী জনকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে সন্ন্যাসী জাকব স্বর্গদূতদের সঙ্গে স্বর্গে চলে গেলেন। ফেলিরনের এই সন্ন্যাসী জাকব মারা যান মগলিয়ানো মঠে জুলাই মাসে। দিনটি ছিল খ্রিস্টের সাক্ষাৎ শিষ্য সাধু জাকবের পর্বদিন। তার মৃত্যুর পর এই মঠে ঈশ্বর অনেক আশ্চর্য কাজ করিয়েছেন সন্ন্যাসী জাকবের পুণ্যের ফলে। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।